তার সাথে সাথে আসলে অন্তরে আঘাত নিয়ে আজকের এই জুলুসের পরে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের ঈদ মিলাদুন্নবী উদযাপন করার জন্য ঘোষণা হয়েছে, নয় শুধু রাষ্ট্রীয় আইন মোতাবেক আমাদের মিলাদুন্নবী জুলুস করার জন্য রাষ্ট্রীয় ঘোষণা হয়েছে। যারা মিলাদুন্নবী 12ই রবিউল আউয়ালের দিনে বিভিন্ন জায়গায় কসবা, ফেনী এবং কিশোরগঞ্জে ইমানদার ভাই আমাদের উপর আঘাত করেছে, আমরা বাংলাদেশের বর্তমান সরকার, যিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমরা এই দেশের ইমানদার মুসলমান এবং আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদ আমরা পছন্দ করি না। শুধু তাই নয়, আমরা সুষ্ঠু আন্দোলন করে আমরা তাদের মতন গাড়ি জ্বালান, বাড়িঘর পোড়ান, এগুলো আমাদের সুন্নি জামাতের কারো মধ্যে নেই। কিন্তু সুন্নি জামাত যদি গরম হয়, তাদের রক্তে যদি আঘাত লাগে, কলিজায় যদি আঘাত লাগে, তারা যদি মাঠে ময়দানে নামে, শেষ রক্ত বিন্দু দেওয়া পর্যন্ত তারা ইনশাল্লাহ মাঠে থাকবে। সরকারের প্রতি অনুরোধ, যারা মাজারে হাত দিয়েছে, মাজার পড়েছে, মাজার ভেঙেছে, আমরা মাজার জিয়ারতের পক্ষে। মাজার জিয়ারত করা সুন্নাত, সেজদা দেওয়া হারাম। আমরা এটার পক্ষে, আমরা সেজদার পক্ষে না। যারা সেজদা দেয় এটার বিপক্ষে আমরা সকল সুন্নি জামাতের লোকেরা। যারা মনে করে আমরা সুন্নি জামাত সেজদা পছন্দ করি বা সেজদার পক্ষে, এটা নাউজুবিল্লাহ মিন জালিক, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। আমি বেশি কথা বাড়াবো না। সরকারের প্রতি শুধু একটাই অনুরোধ, যেইভাবে যারা মাজার ভেঙেছে, মন্দির পাহারা দেয়, তারা মুসলমান নামে, আদত তারা মুসলমান না, তারা ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট। তাদের যদি পিছু তল্লাশি করা হয়, এদের জঙ্গিবাদ ছাড়া কিছু পাওয়া যাবে না। এদের মাদ্রাসায় ছেলে ফেলে নিরাপদ থাকে না, বলৎকারী হয়। আর সুন্নি মাদ্রাসাতে সুন্নি শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়া হয়, এলেম শিক্ষা দেওয়া হয়। তাই আমি শেষ কথা একটাই বলবো, আমার ফুত আবু বকর জালালির পক্ষ থেকে আজকে তত্ত্বাবধানে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আমার ভাই আশরাফুল ওয়াদুদ ভাই যে বক্তব্য দিয়েছে, ওনার বক্তব্যগুলাই আমার কথা। আমি আর কথা বেশি বাড়বো না। আমাদের নেতাকর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দ্রুত তাদেরকে যদি মুক্তি না দেয়, তাহলে সারা দেশে একসাথে আন্দোলন আমরা নামতে রাজি আছি। তো আমি আর সামনে বাড়াবো না, এখানে আমার আলোচনা রাখলাম। আমরা একটু দোয়া করব, দোয়া করে তাওয়ার নিয়ে নামাজ পড়ে আমরা বিদায় হবো।